আমি চেষ্টা করেছি সেই জায়গায় আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। বায়োটাইমস আপনাদের যে সংগ্রামের হাতিয়ার, সেই বায়োটাইমসও যখন প্রথম সংবাদ বেরোয় যাচ্ছে, যখন বায়োটাইমস বের করার পরিকল্পনা, সেই সময় অনুরোধ করা হয় আমাকে পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার কোম্পানিকে অনুরোধ করেছি, কোম্পানি স্পন্সরশিপ দিয়েছে যাতে বিভিন্ন জায়গায় গিয়ে টাইম ওয়েস্ট না করতে হয়। আমরা চেষ্টা করেছি আন্দোলনটাকে যারা তখন নেতৃত্বে ছিলেন আর কি, মূল যে অর্থ, একটা যে কোনো একটা কাজে অর্থের জোগাড়টা সবার আগে প্রয়োজন হয়, সেই অর্থটা যদি একটা জায়গা থেকে এসে যায় নিশ্চিন্ত হতে পারে, আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। আমরা সেই জায়গাটায় সহযোগিতা করেছি। এটা আমার নয়, আমার কোম্পানির কৃতিত্ব। আজকে আমার ম্যানেজমেন্ট মেনে নিয়েছিলেন, মেনে নিয়ে সহযোগিতা করেছেন। অ্যালেনের সর্বকনিষ্ঠ ডিভিশন বলা যায়, তো সেই ডিভিশনের পক্ষ থেকে আমরা যেটুকুনি সম্ভব করা সেটা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং আপনাদের সহযোগিতা পেলে সেটা আরও উত্তরোত্তর স্বীকৃতি পাবে এবং অন্যান্য বছর আরও আমরা বেশিভাবে এগিয়ে আসতে পারবো, এইটুকুনি আশ্বাস আপনাদের কাছে দিতে পারি। আর এই বায়োকেমিক অ্যাসোসিয়েশন যেটা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন জানিয়ে এবং আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা প্রার্থনা করে আমাদের কোম্পানির তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি পার্থকে অনুরোধ করছি যে তোমাদের পুরো টিমটাকে ড্যান্সে পাঠাও পরিচয় করানোর জন্য, এবং আমি এই এলএন ফার্মার পুরো টিমকে আপনাদের সামনে তুলে ধরলাম। এরা সারা রাজ্যে এরা কাজ করে বেড়ায় এবং ভজন আর মতো কুচবিহারে কাজ করে। আর আমি পার্থকে অনুরোধ করছি এলএনের পুরো টিমটাকে পাঠানোর জন্য, পুরো টিম, মালদা টিম, এই এলএন বায়ো ফার্মা লিমিটেডের মালদা টিমের এরা কাজ করছে। এরা কাজ করছে কুচবিহার নর্থ বেঙ্গল ওয়েবসাইট। আমি পার্থকে অনুরোধ করছি যে আপনি আপনার টিমের সমস্ত সদস্যদের আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম পার্থকে দালাপ্ত হয়ে গেছে, মিস্টার তন্ময় মুখার্জি, RSL ক্যালকাটা হেডকোয়ার্টার। মিস্টার তন্ময় মুখার্জি আমাদের কোম্পানিতে 25 বছর ধরে রয়েছেন, বহু পুরনো। কিন্তু শাহ কুচবিহারের ছেলে, কুচবিহার হেডকোয়ার্টার, ASN কুচবিহার, নর্থ বেঙ্গলটা দেখে। আর কিঙ্কর ভট্টাচার্য, মালদা হেডকোয়ার্টার, রিপ্রেজেন্টেটিভ মালদা। থ্যাংক ইউ এভরিবডি। তাছাড়াও যারা আসতে পারেনি সহযোগিতার হাত বাড়িয়েছেন RS ভার্গব, সহযোগিতার হাত বাড়িয়েছে ফোর্স, সহযোগিতার হাত আরো দু একটা কোম্পানি বাড়িয়েছে, তাদেরকেও আমাদের তরফ থেকে অভিনন্দন। আর যারা আমাদেরকে সহযোগিতা করেননি তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে আসেন, তার জন্য অভিনন্দন জানাচ্ছি। করেননি কি আছে, কোনো অসুবিধা করেননি, কারণ সবাই সহযোগিতা করলে তো আমাদের হয়তো মাটিতেই পা পড়বে না, আমাদের পাও তো মাটিতে পড়া দরকার। আমি আহ্বান জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রেসিডেন্ট ডক্টর অজয় ব্যানার্জিকে। আমরা সবসময় চাই আমরা কি পাবো, কিন্তু আমার যে অধিকার সেটা আমার জানার অনেক প্রয়োজন আছে, আমার সম্যক জ্ঞান রাখার প্রয়োজন আছে যে সংগঠন কি, সংগঠন কত দূর আমাকে নিয়ে যেতে পারবে, আমি সংগঠনের সঙ্গে কতটুকুন আছি, কতটুকুন থাকবো, আমার কি কর্তব্য, আমার কি করণীয়। তখন আমি প্রশ্ন করেছিলাম যে এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারিকে, না এ তো হয় না, পৃথিবীর ইতিহাসে নাই একটা বৃহত্তম সংগঠন PMI, গোটা ভারতবর্ষব্যাপী যার ব্যক্তি, সেই সংগঠনের কনফারেন্স হয়েছে অল ইন্ডিয়া কনফারেন্স, অন্য আরেকটি ক্ষুদ্রতম সংগঠনের যার জেলার মধ্যে সীমাবদ্ধতা। বল না এ হয়, বলে হয় না। ডেলিগেট সেশন একটা এমন সেশন যারা সংগঠন করেন বন্ধুগণ তারা খুব ভালোভাবে জেনে রাখেন, আপনি আপনার বক্তব্য আপনার সদস্যকে বলবেন, অন্য সংগঠনের সদস্যকে বলবেন না, তার সামনে আপনার ঘরের কথা হবে না,
কারণ আপনি যেটা করবেন সেই সংগঠনে ডেলিগেট সেশনে আলাপ আলোচনা, সিদ্ধান্ত, মতান্তর সব কিছু হবে, সেটা কিন্তু হবে আপনার সংগঠনের চৌহদ্দির মধ্যে। এইটা হচ্ছে সাংগঠনিক রীতিনীতি। কিন্তু আমি যদি দুটো সংগঠনের ডেলিগেট সেশনে একটা মঞ্চে করে দিই, ওর কথা নিয়ে আমি কেউই করতে পারবো না, আমার কথা আমি তাকে ব্যক্ত করতে পারবো না, ইত্যাদি। একটা মোদ্দা কথা গাজুয়ারি ভাবে একটা সম্মেলন করা হয়েছিল, সেটাকে পরবর্তীকালে নাম দেওয়া হয়েছে কনভেনশন। আমরা মেনে নিয়েছি, স্বাগত জানিয়েছি। আজকে তার ফলশ্রুতি হিসাবে আমি বেশি ভেতরে গেলাম না, শুধু আপনারা জেনে রাখুন আমাদের বিএমআই সংগঠনের মোটামুটি 7 থেকে 10 জনকে শোকজ করা হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে যে তোমাদের সার্টিফিকেটটা আমরা যে কোনো টাইমে স্ট্রাক অফ করে দেবো রেজিস্টার থেকে। স্বভাবতই আমাদের বাঁচার অস্তিত্বের প্রশ্ন এসে যায়, তুমি ভাত দিতে পারবো না, তুমি আমার পেটে লাথি মারবা কি করে, আর তুমি বলে দিলা স্ট্রাক অফ করে দেবো, স্ট্রাক অফ হয়ে যাবে। এই জন্য আমরা বিএমআই রাজ্য সম্মেলন, রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত করেছি যে সাংগঠনিকভাবে এর মোকাবেলা করা হবে। আজকে এই কেন্দ্রীয় সম্মেলনে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর গুরুদেব রায় উপস্থিত আছেন, তাকেও আমরা জানিয়েছি ব্যাপারটা। পরবর্তীকালে কেন্দ্রীয় কমিটি এই ব্যাপারটা টেক আপ করবে। সুতরাং আমাদের চলার পথ কি হবে, সেই জন্য সাংগঠনিক রীতিনীতি কি হবে, এই বিষয়ের উপরে, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যেটা আছে সেটা অ্যামেন্ডমেন্টের অনেক প্রশ্ন আছে। আমি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা বিষয় সেখানে তুলে ধরছি, আপনারা আপনাদের মতামত দেবেন। ইনক্লুশন, এক্সক্লুশন ইত্যাদি যদি কিছু থাকে সেটা বলবেন। আমি এটা আজকে সভাপতি মণ্ডলীর কাছেই রাখছি, কারণ বায়োকেমিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সেন্ট্রাল কনফারেন্স সর্বভারতীয় সম্মেলন, সেই জন্য যদি সংবিধানের কিছু সংশোধন থাকে তাহলে এই সভাতেই হবে, আপনাদের দ্বারাই হবে। অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ বিএমএআই নেম 1 নম্বর যে ধারাটা আছে সেখানে বলা আছে, the association is combination of doctors, physicians, medical practitioners throughout India, and it shall be called the Biochemic Medical Association of India. আমি এখানে একটি ইনক্লুশন চাইছি, যেটা আমরা বিগত দিনে অর্থাৎ ঠাকুর পঞ্চানন হলে কুচবিহারে আমরা যে রাজ্য সম্মেলন করেছিলাম সেখানে আমরা কিন্তু কতগুলো প্রস্তাব নিয়েছিলাম, কিন্তু যেহেতু সর্বভারতীয় সম্মেলন হয়নি বলে চূড়ান্ত আকার ধারণ করতে পারেনি। এখানে যেটি ইনক্লুশন করছি সেটা হচ্ছে স্টুডেন্ট অফ বায়োকেমিক কলেজ অ্যান্ড আরএমপি কোচিং সেন্টার্স, অর্থাৎ the association is of the combination of doctors, physicians, medical practitioners throughout India। এই জায়গায় মেডিকেল প্র্যাকটিশনার্স এর পর এই জায়গায় আসবে স্টুডেন্টস অফ বায়োকেমিক কলেজ অ্যান্ড আরএমপি কোচিং সেন্টার্স, অর্থাৎ এই 2 স্তরের যারা স্টুডেন্টস আছে তারাও বিএমএআই এর সদস্যপদ গ্রহণ করতে পারবে। না হলে কি হয়, আমরা কিন্তু এ যাবৎকাল দেখে আসছি সমস্ত স্তরের স্টুডেন্টসরা আমাদের সব সম্মেলনে হাজির হচ্ছে, কিন্তু তারা যদি সদস্যপদ না থাকে তারা ডেলিগেট হবে কি করে? ডেলিগেট যদি বা হলো তাহলে তাদের ভোটাধিকার থাকবে কি করে? মেম্বার না হলে ভোটাধিকার হতে পারে না বা কমিটিতে আসতে পারে না। এটা কিন্তু আমাদের সর্বত্র বলা আছে। এটা আমি ইনক্লুশন চাইছি। 2 নম্বর হচ্ছে রেজিস্টার্ড অফিস। রেজিস্টার্ড অফিস এখানে বলা আছে পরিমল ভিলা, বিএস রোড, বাইল্যান্ড, নতুন বাজার, ডিস্ট্রিক্ট কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল। এটা একটা রেজিস্টার্ড অফিস, বিগত 16-18 বছর ধরে রেজিস্টার্ড অফিস চলে আসছে। কিন্তু এমন তো হতে পারে যে আমার প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় এই রেজিস্টার্ড অফিসে থাকেন না, তাহলে পরে কি হবে? সেখানে অল্টারনেটিভ যেটা হচ্ছে সেখানে বলাই হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট অবলিক জেনারেল সেক্রেটারি অফ বিএমএআই সেন্ট্রাল কমিটি। এই দুটোর মধ্যে হুইচ ইজ অ্যাকসেপ্টেবল আর চয়েসেবল,
এটাকে ইনক্লুশন করে দিতে হবে। রেজিস্টারিং অথরিটির কাছে উইদিন 15 days নোটিশ দিয়ে দিতে হবে। আইনগত ব্যাপারগুলো আমাকে খুব ক্লিয়ার রাখতে হবে। আমরা সবাই মিলে হই হই করলাম, এলাম গেলাম, বললাম, সব কিছু করলাম, কিন্তু যখন আমরা কাজ করতে যাব তখন কি আমরা একটার পর একটা জায়গায় থেকে যাব। সেই জন্য আগে ঘাট বেঁধে নিতে হবে। তাহলে এইটা একটা প্রস্তাব থাকলো। কারণ বিগত দিনে দেখা গেছে অনেক কিছু ঘটনা এইভাবে ঘটে গেছে। আমি চিঠি লিখলাম আমার প্রেসিডেন্টকে, অর্থাৎ সর্বভারতীয় প্রেসিডেন্টকে, উত্তর দিলেন আর একজন, সর্বভারতীয় প্রেসিডেন্ট দিলেনই না। যাক, এইসব বিতর্কে আমি যাচ্ছি না, পাস আমাদের কাছে ডেট। এবার মেম্বারশিপ 4 নম্বর ধারা এটা বলা আছে, মেম্বারশিপের কথাটা বলা আছে, মেম্বারশিপ ইজ আ ভাইটাল ওয়ান। আমরা কিন্তু 10 বছর, 5 বছর, 6 বছর বা 3 বছর পর 300 টাকা বা 500 টাকা ডেলিগেট ফি দিয়ে মিটিংয়ে ঢুকলাম, বেরিয়ে চলে গেলাম, দ্যাটস আওয়ার ডিউটিস, ফিনিশ। না, একটা ছোট্ট ঘটনা বলি। স্পার্টাকাস একজন ক্রীতদাস ছিলেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। তবে সেই স্পার্টাকাস যখন বন্দী অবস্থায় জীবনযাপন করছেন, মাত্র 7 জন অনুগামী নিয়ে তিনি জেল ভেঙে পালিয়ে পাহাড়ে গিয়েছিলেন। এত দুর্ধর্ষ সেনাধ্যক্ষ সেনাপতি ছিলেন স্পার্টাকাস, ক্রীতদাস থাকা সত্ত্বেও। সেখানে তাকিয়ে তিনি দেখলেন যে রাজার সমস্ত সৈন্য তাকে আক্রমণ করতে চলে আসছে, অন্তত পক্ষে গন্তিতে 20,000, তিনি 7 জন। সেই কমিটিতে চলে এলো, আসুন আসুন, সেটা আমাদের সদস্য হবে, ছিল বা আবার হবে। তাহলে আমরা 7 দিনের মধ্যে আমাদের দায়িত্ব হচ্ছে তার প্রাইমারি মেম্বারশিপটা করিয়ে নেওয়া। কোন সংগঠনে শুধু আমাদের বিনিময় করে না, প্রাথমিক সদস্যপদ না থাকলে কোন সংগঠনের কোন কমিটিতে বা নেতৃত্বে সে যেতে পারে না। এবার আমাদের প্রয়োজনের খাতিরে পদ করে নিতে হলে মারা গেছে, চলে গেছে ইত্যাদি, তাহলে আমি কি করবো? তার সদস্যপদ নাই, কিন্তু তাকে রিপ্লেস করবো উইদিন 7 days। Provision that are not concerning provisions of the law. Every law has its own exception. এই যে প্রতিটি আইন আছে, প্রতিটি আইনের একটা করে ব্যতিক্রম আছে, থাকতেই হবে। সে ব্যতিক্রমগুলো পর্যন্ত আমি এখানে তুলে দিলাম। এবং এই জেনারেল গাইডলাইন্স দেওয়া হচ্ছে, যেটা আমরা কাজ করতে গিয়ে খুব অসুবিধা বোধ করি। অন্যান্য স্টেটে আপনারা কিভাবে করেন সেটা বুঝতে পারবেন। মেম্বারশিপ, subscription, etc. should be deposited to the concerned district committee within January every year. জানুয়ারি মাসে প্রত্যেক বছরের শুরুতে, এটা ক্যালেন্ডার ইয়ার, January to December